আমাদের উভয় শিল্পীর বন্ধনা দরবারি গান শেষ হওয়ার পর ধারা আসতে কোনো পালা হবে না, মালজোড়া। তবে আবার পালার একটু অংশ সাথে রাখতে হবে, কেন একটু গুরু শিষ্যের ভাব রেখে মালজোড়াটা করার জন্য আদেশ আসছে। কথা খুবই কম না বললে বেশি ভালো। কথা ছাড়া গান নাই, গান ছাড়া কথা নাই, রাস্তা ছাড়া কোনো গাড়িও নাই, তাই না? কর্তা ইচ্ছা কর্ম, যেভাবে আদেশ আসবে আমাদের সেইভাবেই চলতে হবে, সেইভাবেই কর্ম করতে হবে। প্রথম আসরে দাঁড়িয়েছি, দুইটি গান করব। গানের পাশে যেভাবে গান আসে সেইভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। তা আমাদের এশার নামাজ যখন দণ্ডায়মান ছিল, সময়ের জন্য আমি দাঁড়াতে পারি নাই। দেওয়ান সাহেব একটি দরবারি গান করে বসেছিলেন, আমি আসিয়াছি বাবাজান তোর দরবারে, কবুল করো বাবাজান হীনদাসীরে। মানে আমি ভক্ত হয়ে তোমার দরবারে আসছি, তুমি আমাকে কবুল করো। এখানে আমি একটু আলাপ রেখে যাইতে চাই, সেটা হলো যে জায়গায় যাই, কোরআনের মধ্যে যদি যাই, এখানে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বাণী টাকার শেরে খোদা মাওলা আলীর। হিন্দু ধর্মে যদি যাই, শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বললেন আত্মানং বিদ্ধি। সক্রেটিস বললেন নো দাই সেলফ। লালন সাইজি বললেন যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারলে যায় সেই অচেনাকে। আমাদের ঝিটকা শরীফের দেওয়ান শাহ আব্দুল রশিদ চিশতি বললেন চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, জাতের রুহু পঞ্চজন বিরাজ করে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাত্রী, যা কিছু বলি, সমস্ত গোত্রের, সমস্ত ধর্মের মূল একটাই কথা, তুমি তোমাকে চিনো, তুমি কে। আমি আমাকে চিনলে তাহলে আমি আমার রবকে চিনবো, আমার আল্লাহকে চিনবো। আর আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ, দুনিয়াতে থেকে যে আমি আল্লাহ আমাকে চিনলো না, দুনিয়াতে যেমন অন্ধ, কাল হাসরের মাঠেও সে অন্ধ হয়ে উঠবে। আর ওই অন্ধের জন্যই আল্লাহ বানাইছে হইল জাহান্নাম। তা আমি এই একটা কথাই রেখে গেলাম, নিজেকে নিজে যদি আমি না চিনতে পারি, দয়ালের দরবারে হুদাহুদি গেলাম আর আইলাম, খাইলাম আর ঘুমাইলাম আর ভালাইলাম, কোনো লাভ নাই। লাভ আছে বাবা? অনেকে আছি না আমরা, বছরে 2-3 বার করে গুরু দরবারে যাই, ওরস করি, মাহফিল করি, দয়ালের কাছে একটু বসি, আয়া ভরি, ঝামেলা শেষ। এই রকম পিসাব আমার দরকার না, এরকম ভক্ত আমি না। আচ্ছা, আমার হইল নগদ দেনা পাওনা যেখানে আছে আমি ওখানে আছি। আচ্ছা, কারণ মানব জন্মটা অনেক সাধনা করে পেয়েছি, আর পাবো কি পাবো না এই উপর নির্ভর করে আমার আল্লাহ আমাকে আমার কর্মের উপর নির্ভর করবে, আমি মানুষ হব নাকি পশু হব। যেহেতু কামেল একটা মুর্শিদের কাছে আমাদের যেতে হবে, শুধু যাওয়া আশা কইরা ঘুমাইয়া খাইয়া ফালাইলেই লাভ হয় না, যদি কোনো কর্ম আমি না করি। আর আমি একলা একলা কোনো কর্ম করতে পারব না যদি আমার দয়ালে আমারে না দেয়। এই জন্য যেহেতু গুরু শিষ্যের ভাব নিয়ে বলেছেন, এই একটা কথাই, আমি আমাকে চিনতে চাই, আমি কে। আচ্ছা, আমি কে? আমি কি মৌসুমী? না, এটা আমার নাম। কে রাখছে? আমার মা বাবা। আমিটা কে? তাই তো। আমার মালিক আমাকে কেন দুনিয়াতে পাঠাইলো?
সেই কর্ম আমার দ্বারা হচ্ছে কিনা এই বিষয়াদি আপনার কাছ থেকে আমি একটু জানবো, শুনবো, শিখবো। ছোট্ট করে একটি গান। ফরমায় নবীর হাদিসে গো, ভালো ভালো ভালো, ফরমায় নবীর হাদিসে আচ্ছা আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো, দয়াল রে আপনাকে আপনি চেনা যাই চেনাই আল্লাহকে ও যে চেনাই আল্লাহ চেনা ফরমায় নবীর হাদিসে গো, ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো, আপনাকে আপনি চেনা রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া। আপনারা তো নামাজ পড়েন না বাবারা? নামাজ পড়া কেউ কখনো কইছেন বা কইতে পারছে পর্যন্ত যে আমি আল্লাহকে দেখছি, আমি আমারে দেখছি? সাধক বললেন রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া। হজে গিয়েও আমার রসুলকে দেখে না, দেখে কি? সাইজির গানের মধ্যে আছে মক্কায় গিয়ে হজ করিয়ে রসুলের রূপ নাহি দেখি, আবার মদিনাতে যাইয়া রসুল তার রওজা দেখি, রাসুল রাসুল বলে ডাকি, ওই নাম নিলে বড় খুশি থাকি, শান্তিতে থাকি। দয়াল নামাজ পড়ছি 5 ওয়াক্ত, রোজাও রাখছি 30টা, হজেও গেছি, যাকাতও দিলাম, কুরবানি দিলাম, কালেমা পাঠ করলাম, কোনো কিছুতেই আমি আমারে আজ পর্যন্ত দেখলাম না। দর্পণ শব্দের অর্থ আয়না, আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় আমার চেহারা কেমন, আমার চোখ কেমন, নাক কেমন, তাই না, উচ্চতা কত, কিন্তু ভিতরে যে কথা কয় আমি তারে একটু চিনবো। আসতে বাজাও, বিরক্ত লাগে আপনাদের? আপনারা সাধক পরশালী দেওয়ান বাবা জানের এলাকার মানুষ, হ্যাঁ, আপনাদের নিয়ে আমি গর্ববোধ করি বাবা। এক মেয়ের স্বামী মারা গেছে, কান্না করে, স্বামী মারা গেলে স্ত্রী কানবে না বাবা? একে অন্যের পরিপূরক। ওই রাস্তা দিয়ে এক সাধু যায়, বাড়ির সামনে আইসা ডাক দিয়া কয়, ও মা তুমি কাঁদো কেন? আপনি কেমন প্রশ্ন করলেন, আমি কাঁদি কেন আপনি বুঝেন না? দেখেন না আমার স্বামী মারা গেছে। কয় ও মা সত্যি তোমার স্বামী মারা গেছে? কয় আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? কয় না ঠাট্টা করি না, সত্যি কি তোমার স্বামী মারা গেছে? কয় দেখেন না এটা আমার স্বামীর লাশ। ডেকে ডেকে বলেছিল সাধু মা গো, ওইটা তোমার স্বামীর লাশ, কিন্তু ও তোমার স্বামী না। ভিতরে যে পাখিটা না থাকলে
কেউ কথা বলতে পারে না, একজন আঘাত করলে প্রতিঘাত করতে পারে না, দাঁড়াইতে পারে না, চলতে পারে না। ও মা, তোমার স্বামীর ওই বডিটার মধ্যে যে আত্মাটা ছিল, যে পাখিটা ছিল, যদি ওর সাথে ভালোবাসা করতা, যদি ওরে চিন্তা, তাহলে কখনোই তোমাকে ছেড়ে যাইতো না। ও দরদি, আমি আমার ভিতরের মানুষটাকে চিনতে চাই। বাহ বাহ বাহ। আমার ভিতরে কে আছে? হাতের কাছেই নড়ে চড়ে, ধরতে চাইলে ধরা দেয় না, কে কথা কয় তাকে চেনাও যায় না। রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ জাকাত দেওয়া, রোজা কিংবা কালেমা কি হজ জাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ জাকাত দেওয়া। তাম্বি ভারী পাঞ্জে নিষ্পরিচয় কই তাতে গো, নিষ্পরিচয় কই তাতে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। কাবাতে নিয়ে নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ, আপন কাবার নাই অন্বেষণ, কাবাতে নিয়ে নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ। খলিলের কাবাই কি কখন, ও খলিলের কাবাই কি কখন, আপনাকে পারি আমি দেখিতে গো, পারি আমি দেখিতে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। আপনারে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, তুন্তু কয় রুকু সেজদা দিলে, ও তুন্তু কয় রুকু সেজদা দিলে, খোদার দিদার কই মিলে, খোদার দিদার বলো কই মিলে, আপনাকে আপনি চেনা চাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। যে চেনাই আল্লাহকে যেই চেনাই মাওলাকে চেনা, ফরমায় নবীর হাদিসে গো, ফরমায় নবীর হাদিসে, আপনাকে আপনি চেনা চাই কি সেতে গো, দয়াল রে আপনাকে আপনি চেনা। গাউসুল আজম মাঝ ভান্ডারি, গাউসুল আজম ও ভান্ডারি, তুমি পারের কর্ণধার, এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা, এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার। গাউসুল আজম পরশ বাবা, গাউসুল আজম ও ভান্ডারি, তুমি পারের কর্ণধার, এই অধীনের ভাঙ্গা নৌকা কইরা নিও পার বাবা, এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার। ওরে গাউসুল আজম পরশ বাবা, গাউসুল আজম দয়াল বাবা, তুমি পারের কর্ণধার, এই
তরি গো ডুবাও ভাষাও যাহাই করো ভাষাও ডুবাও যাহাই করো চাই শুধু চরণ তোমার এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিয়ম পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিয়ম পার ওরে গাউসুল আজম পরন বাবা গাউসুল আজম ও বান্ধারি তুমি পারের কর্ণধার এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার বাবা এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার দিন ইসলাম চোকদার মামা মামা আসছেন মামার প্রতি সালাম শ্রদ্ধা জানাই মামার বন্ধু মহল যারা তাদের সকলের প্রতি সালাম জানাই ওরে আওয়াল আখের জাহের বাতে মালু ফকির তুই তো আমার সহায় সম্বল ওরে আওয়াল আখের জাহের বাতে এ বাবা তুই তো আমার সহায় সম্বল ওরে আওয়াল আখের জাহের বাতে করম ফকির তুই তো আমার সহায় সম্বল চাই না বেহে ভয় নাই দোজক চাই না বেহে ভয় নাই দোজক তুমি শুধু হও আমার দিনে ভাঙা তরি কইরা লয় পার বাবা এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার ওরে গাউসুল আজম ও ভান্ডারি গাউসুল আজম পরন বাবা তুমি পারের কর্ণধার এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার বাবা এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার ওরে তুমি আমার নামাজের রোজা ভালো ফকির তুমি আমার কেবলা কাবাও তুমি আমার নামাজ রোজা ওহো তুমি আমার কেবলা কাবাগো ওরে তুমি আমার নামাজের রোজা বিরোধ ফকির তুমি আমার কাবা কেবলা গো করি সকাল সন্ধ্যা গুরু পূজা সকাল সন্ধ্যা গুরু পূজা গুরু নাম করেছি এই অধীনের ভাঙা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার গাউসুল আজম বান্দারে গাউসুল আজম পরন বাবা তুমি পার কর্ণধার এই অধীনে ভাঙা তরি বাবা কইরা লয় পার এই অধীনে ভাঙা তরি কইরা লয় পার যদি নাম নিয়ে ডুবে মরি মইনুল বাবা কলঙ্ক হবে তোমারি গো যদি নাম নিলে তুমি মরি ও বাবা তোমার তো হবে তোমারি গো যদি নাম নিয়ে ডুবে মরি অসীম বাবা কলঙ্ক হবে তোমারি গো মানিক দেওয়ান কয় মইনুল বাবা মানিক দেওয়ান কয় মইনুল বাবা নিও এই জীবনের এই অধীনের ভাঙ্গা তরি কইরা লইও পার পিরোজ ফকির এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার গাউসুল আজম ও ভান্ডারি গাউসুল আজম আব্বাস ফকির গাউসুল আজম মালু ফকির তুমি পারের কর্ণধার এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি কইরা নিও পার বাবা এই অধীনের ভাঙ্গা তরি
দিও পা যতগুলো অঞ্চল আছে সমগ্র দেশের মানুষগুলি এই দোহার থানাটাকে আলাদাভাবে মূল্যায়ন করে, আলাদাভাবে শ্রদ্ধা করে। কারণ যেই দেশে শিল্পী অনেকে আছে কিন্তু সাধক শিল্পী খুব কম পাওয়া যায়। সাধক কুল শিরোমণি আমার দয়াল পরশচান আপনাদের এই এলাকায় জন্ম নিয়েছে। তার কাঁধে কাঁধ মিলে চলতেন এমনও দু একজন মানুষ এখানেও আছে, আমি দেখতে পাচ্ছি। আজকে সুন্দর পৃথিবী আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের কাছের পরিচিত চেনা মানুষগুলো অনেকেই চলে গেছে। কালের পরিবর্তনে এমনি আমাদের অনেকেরই যাইতে হবে। তো আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। মানিক মিয়া মাইজ ভান্ডারী, রতন মাইজ ভান্ডারী, এই বাড়ির যারা আয়োজক, বিশেষ করে আমাদের মুরব্বী বাবাজি কমিশনার সাহেব, আমাদের সাবেক কমিশনার মোহাম্মদ আলী সাহেব বাবাজি, তিনি একটু অনেক ধৈর্যশীল মানুষ। আমি তার ধৈর্যটা প্রথম থেকেই দেখতেছি। আমার আল্লাহ বলে আমি ধৈর্যশীলদেরকে অনেক পছন্দ করি, সবুরকারীকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। আমরা যে কোনো কাজে যদি ধৈর্য এবং সহ্য না থাকে কাজটা পরিপূর্ণ হওয়া মুশকিল। চলে যাব গান প্রসঙ্গে, যদিও আজকে কোনো পালা নাই, কিন্তু পালা একটা হয়ে গেছে। কি গুরু শিষ্য নাকি ভাবধারা থেকে প্রশ্ন কিন্তু কয়েকটা হয়ে গেছে। মানে এমনি ছাই, তার উপরে বাতাস। পালা কথা শুনতেই চায় না আজকের যারা কমিটি, যে দু একটা কথা না বললেই যেটা হয় না ওইটাই বলবেন। কিন্তু এখন মোটামুটি কথার একটা ব্যবস্থা করে দিছে। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই মানুষ জীবনে এই কথাগুলো জানার খুব দরকার, জানার এবং বোঝার দরকার। কারণ আমরা যদি পৃথিবীতে আই সেই থেকে আমাকে তো আল্লাহ একটা কারণে পাঠাইছে নাকি? কিসের কারণে পাঠাইলো? আবার এই পৃথিবীর মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা বাবারা? মানুষ যে শ্রেষ্ঠ জাতি হইল, কেন হইল? আর এই মানুষ কি? আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জওয়ালি দেওয়ান বলেছেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন ভেসে, মানুষ চিনবি তোরা কিসে, মানুষ ধরবি তোরা কিসে। লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলি সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবার সকল কর্মই বাজে। একজন মা, নাম তার মাদার তেরেসা, তিনি বলেছেন, দৃশ্যবান মানুষকেই যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা তুমি, যাকে তুমি কোনোদিন দেখোই নাই। তার মানে এই মানুষের মধ্যেই তার ভালোবাসা, তার প্রেম রয়েছে। আবার আমরা মানুষ, জালালউদ্দিন খাঁ বললেন গানের মধ্যে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে, কই না তারে মানুষ হইতে কয়জন পারে। আমার দয়াল পরশচান গান লিখছে, অসৎসঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি। এই মানুষে নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি। তাই পরশ কয় করতে হয় তোর মানুষের পাইরবি, যেমন ফেরেশতারা সেজদা করে সামনে রাইখা আদম ছবি। তাহলে এই মানুষের মধ্যে সেই মানুষ, এই মানুষকে যদি চেনা যায়, একটা আয়নার সামনে যদি আপনি নিজেকে দাঁড়া করান, আপনার নিজেকে আপনি দেখতে পাবেন। তদ্রূপ মুর্শিদকে বলা হয় ইরফানি আয়না। ওই আয়নার মধ্যে যখন আপনি আপনার নিজেকে দেখতে চাইবেন, তখন আপনাকে আপন চিনার একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে ব্যবস্থা হবে আমার আর কথাবার্তার দরকার নাই, কথা যেহেতু শুনতে নারাজ। আর আপনারা যদি বলেন দয়ালের দয়া, আমাদের তো কথা বলার সাধ্য নাই। লালন সাইজি বললেন, নরে চরে হাতের কাছে খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না।
কথা হলো লতা, গাছের শত্রু লতা, মানুষের শত্রু হলো কথা। অনেক সময় কথা ভালো লাগে, অনেক সময় কথা আবার বিরক্ত লাগে। আপনারা যদি বলেন অবশ্যই দু একটা কথা হবে, যে কথা কোনো বাজে কথা না, কোনো ফাহেসা কথাবার্তা না, আল্লাহ আল্লাহ রাসূল অলি আল্লাহ পীর মুর্শিদের কথাই, পিতামাতার কথাই বলে হতে। এই গানটা আপনারা লক্ষ্য করে শুনলেই কিভাবে কেমনি নিজেকে চিনার ব্যবস্থা আছে এবং নিজেকে চিনার মাধ্যম দিয়ে মালিককেও দর্শনের ব্যবস্থা, সেই গানটা আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দনাল চিশতি গান। কই যায় দিন ইসলাম মামা? ওজার পীর হয় কামেল, ফায়াজ হাসান যার পীর হয় কামেল, ফায়াজ হাসেল যার হইয়াছে সে পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান। পীরের কাছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান। পীরের কাছে যেমন যেতে হলে জজের কোর্টে, একা যাওয়া যায় না তটে, যেতে হলে জজের কোর্টে, উকিল ছাড়া গেলে কোর্টে, একজন উকিল ছাড়া গেলে কোর্টে, ওই হাকিম বেটায় লয় না কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান। পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান। পীরের কাছে দরদি লাহুদ নাসুদ মালকুদ জবরু, তার ভিতরে খেলছে মাভু ওরে বাছান লাহুদ নাসুদ মালকুদ জবরু, তার ভিতরে খেলছে মাবুতেই নাভি কুণ্ড হতে হাহু, নাভি কুণ্ড হতে হাহু, এই নাভি কুণ্ড হতে হাহুত নাসিরাবাদ ঘুরিতেছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান। পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান। পীরের কাছে পীরের প্রতি আগে করো বিশ্বাস স্থাপন, আপনি ভক্তি জাগবে তখন ওরে পাষাণ আগে করো বিশ্বাস স্থাপন, আপনি ভক্তি জাগবে
দেখবে ভক্তি নিরে প্রেম সলিলে ওই রূপের কিরণ তথায় ভাসে আল্লাহ প্রাপ্ত বিষয় সত সত বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত সত বিধান পীরের কাছে সেই রূপ দেখতে অতি চমৎকার ওরে সে স্বরূপে রূপ রূপের আকার ওরে বাসান ওই রূপ দেখতে অতি চমৎকার রূপের আকার ভাবে দেখলে এই জীবের নয় না বিকার জীবের রয় না ভিকার ওরে দেখলে জীবের নয় না বিকার দেখলে জীবের রয় না ভিকার ওই মানুষটা এই জগতের সব ধিক্কার দিছে দেখলে জীবের নয় না বিকার ওরে এই জগতে সব ভিকার দিছে দেখলে জীবের রয় না ভিকার ওরে দেখলে জীবে রয় না বিকার সে এই জগৎকে ধিক্কার দিছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত সত বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত সত বিধান পীরের কাছে সাধক রজ্জব বলে এস্ক ছাড়া ওরে সেই অধরা রে যাই না ধরা রজ্জব বলে এস্ক ছাড়া ওরে সেই অধরা মানুষ যাই না ধরা বাজার ফানা চিল্লাই গেলে তোরা ফানা ফিল্লাই গেলে তোরা তারে দেখতে পাবি চোখের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত সত বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত সত বিধান পীরের কাছে এইখানেতে সাঙ্গ হলো আমার মহাজনী গান কয় আল্লাহকে তো অনেকে দেখতে পাবে দেখতে পায় নাই কেউ বলে নাই শুনেন গুণধাম আমি মানিক দেওয়া না ধমা কাঙাল আমি হইবা তুল আপনারা জ্ঞানবান দিবেন চরণ ধুল বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই আপনাদের জ্ঞানী গুণী সাধু গুরু দয়াল দরদি সকলের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই সবার চরণ ধুলি চাই আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমার মালিককে দেখে দেখে এই দুনিয়ার পরে অন্য না কামনা বাসনা নাহি আমার এই মায়ারও সংসার অনেকেই দেখেছে কিন্তু দেখানো সম্ভব না এই না ধরায় হাদিসের মধ্যে পাওয়া যায় আসসালাতুল মিরাজুল মুমিনিন
সালাতে মুমিন বান্দার দিদার দর্শন হয়ে যায়, মেরাজ হয়ে যায়। কুরআন শরীফে আসছে লা সালাতিল ইল্লা বিহুজুরিল কালব, হবে না তোমার নামাজ হুজুরি কালব ব্যতীত। হুজুরি কালব যখন হয় হুজুর তখন হাজিরি সব সময়। একজন মুমিন বান্দা দেখে দেখে সালাতে মালিকের কদমে লুটায়। একজন ভক্তের কাছে আল্লাহ কাবা সৃষ্টি করেছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাবা, কাবা বলে জানি। আমার আল্লাহ বানাইলেন জলিল কাবা, তার নিজের হাতে নিজ কুদরতে সূরত দিলেন তিনি। আওয়ালু মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজ সূরত দিয়া এই আদমকে সৃষ্টি করলেন আপেশাই কিবরিয়া। এই আদমে সেই আদম, যদি তাকে চিনতে হয় একজন কামেল মোকাম্মেল তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে যাইতে হয়, যার মাধ্যমে নিজেকে চেনার কৌশল, নিজেকে চেনার রাস্তা বাতাইয়া দেয়। এইটা বড় সাধনার কথা, এইটা সাধারণ বিষয় নয়। প্রথম ফানাফি শায়েক, শায়েক মানে মুর্শিদ, মুর্শিদের প্রতি ফানা হওয়া। ফানাফি রসুল, রসুলের রেসালতের সাথে মিশে যাওয়া। ফানাফিল্লাহ, নিজেকে শূন্যের জায়গায় নিয়ে নিজেকে সবকিছু লুটিয়ে দিয়ে শূন্য হয়ে যাওয়া, আল্লাহ ছাড়া অন্য কিছু নাই, এই জায়গায় পৌঁছে যাওয়া। এটা সহজ ব্যাপার না, এটা একটা ব্যাপারে হয়। কেবলা কাবা, যার যার মুর্শিদ, যার যার কেবলা, ওই কেবলায় রাখিয়া ভক্তি সুরত তার সামনে রাইখা যদি মালিককে সেজদা দেয়, সালাতের মাধ্যমে মেরাজ হয়, দলিল তার সাক্ষী। এই পর্যন্ত রাখলাম কথা, আমি বলবো কথা বলার দরকার নাই। আজকে শুধু আমরা দুইজন গান গাইয়া যাই, আমি কোনো প্রশ্ন করব না। আমার দরদির ধারে আর একটা গান গাইয়া বসে পড়ব, আপনারা শুনবেন লক্ষ্য করে। এই মানবে দেহটাকে যে অনু অনু করে বিন্দু বিন্দু করে চিনতে পারে, আমি কতটুকু ভালো, আমি কেমন, আমি কি, আমি ছাড়া জগতের কেউ জানে না। আমি আমার চাইতে আমি কেমন, আমি কি, আমার মন মানসিকতা কেমন, এটা আমার চাইতে জগতে আর কেউ ভালো জানে না। তাই নিজে থেকে নিজে যদি সংশোধন হওয়া যায়, মানুষের সঙ্গ করে, তবেই বোধহয় মানুষ হওয়া যায়। আমার দয়াল পরশচান্দের একটি গান করে আমি বসে পড়ব। যার পীর হয় কামেল ফায়েজ হাসান, যার পীর হয় কামেল ফায়েজ হাসান, যার হয়েছে সে পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য। আছে তত্ত্ববিধান যার যার পীরের কাছে। বিল্ডিং আমার বাড়ি 2 তলা হতে হবে, অমুকের 1 পোলা বিদেশ থাকে, আবার 3 পোলা বিদেশ রাখতে হবে। অমুকের কিছু আছে, আমার কিছু থাকতে হবে। মানুষ এখন নিজেকে গুছানো মানে দুনিয়াদারি গুছানোর জন্য মানুষ সবাই ব্যস্ত। সত্যিকার অর্থে একটু চিন্তা করে দেখবেন, এই দুনিয়াদারি আপনার সাথে যাবে না। আপনি দুনিয়াদারিটা না, যদি নিজেকে গুছানোর জন্য একটু ব্যস্ত হইতে পারেন, আমার মনে হয় তাতে করে অনন্তকালের একটা জিন্দেগি। এই 2 দিনের দুনিয়া আমাদের, আসতে একদিন, যাইতে একদিন। বিজয় সরকার বলেছে 2 দিনের মুসাফির, ফিরে চলো ঘরে। আসতে একদিন, যাইতে একদিন, মাঝখানে এই ভবের মুসামুসি খেলা যখন শেষ হয়ে যাবে আমাদের সকাল, সকলের একদিন যাইতে হবে।
তাই এই দেহ খাঁচার পাখিটাকে অবশ্যই তার সাথে একটা সম্বন্ধ রাখতে হবে। এই গানটা একটু লক্ষ্য করে আপনারা শুনেন, তবু আমি আপনাদেরকে শোনাইতেছি। ওরে আসা যাওয়া করে পাখি, আসা যাওয়া করে পাখি, আসা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর। বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ, কি সুন্দর বেঁধেছ মাটির ঘর। বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ। আসা যাওয়া করে, আসা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর। ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছ দেহ ঘর। ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর। বা ওই পাখি রে আগুন হাওয়া মাটি জলে বানাই দেহ ঘর। এই ঘরের ভিতর লুকাইছে সে ঘরের কারিগর। আগুন হাওয়া মাটি জলে বানাই দেহ ঘর। এই ঘরের ভিতর লুকাইছে সে ঘরের কারিগর। বসে বসত করে ঘরের ভিতর, বসত করে ঘরের ভিতর, বসত করে ঘরের ভিতর, বসত করে ঘরের ভিতর। বসে বসত করে ঘরের ভিতর। কে রাখে খবর? বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর। তুমি কি সুন্দর বেঁধেছ দেহ ঘর। ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছ পাখির ঘর। ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর। ওই পাখি রে এই দেখে 206টা হাড়ের জোড়া চামড়া দিচ্ছে ছাউনি। তার ভিতরে নিজে যাইয়া খেলছে দিন রজনী। 206টা হাড়ের জোড়া চামড়া দিছে ছাউনি। 206টা হাড়ের জোড়া চামড়া দিছে ছাউনি। তার ভিতরে নিজে যাইয়া খেলছে দিন রজনী। ওরে রগের টানা হারে রাখো, রঙের টানা হারে রগের টানা হারে রাখো। 2 খুঁটির উপর ভাই রে ভাই 2 পায়ের উপর। বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ। তুমি কি সুন্দর বেঁধেছ পাখির ঘর। ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছ দেহ ঘর। ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর। বা ওই পাখি রে ওই বাবাই রে তোমরা যদি কেহ চিনতে চাও, ওই পাখি রে তোমরা যদি কেহ চিনতে চাও, একজন কামেল পীরের কাছে যাইয়া পাখি সম্বন্ধে গোপনে জিগা। ওই অচেনারে তোমরা যদি কেহ চিনতে চাও, আমার বড় পীরের কাছে যাইয়া গোপনে জিগা। সেই অধরারে তোমরা যদি কেহ ধরতে চাও, আমার খাজা বাবার কাছে যাইয়া গোপনে জিগাও। সেই অচিন মানুষ তোমরা যদি কেহ চিনতে চাও, আমার ভান্ডারির কাছে যাইয়া গোপনে জিগাও। সেই অধরারে তোমরা যদি কেহ ধরতে চাও, যার যার পীর মুর্শিদের কাছে যাইয়া গোপনে জিগাও। সেই অচিন মানুষ তোমরা যদি কেহ চিনতে চাও, আমার পীরু মাতবরের কাছে যাইয়া গোপনে জিগাও। সেই অচিন মানুষ তোমরা যদি কেহ চিনতে চাও, আমার আব্বাস ফকিরের কাছে গোপনে জিগাও। সেই ধরারে তোমরা যদি কেহ ধরতে চাও, আমার মালু ফকিরের কাছে গোপনে জিগাও। সেই অচিনারে তোমরা যদি কেহ চিনতে চাও, আমার না
সাগর চাঁদের কাছে যাইয়া গোপনে জিগাও সে অচিন মানুষ তোমরা যদি কেহ চিনতে চাও যার যার দয়ালেরই কাছে যাইয়া গোপনে জিগাও তোমার গুরু দিবে বুঝাই গুরু দিবে বুঝাই তোমার গুরু দিবে চিনাইয়া গুরু দিবে চিনাইয়া তোমার গুরু দিবে বুঝাইয়া ওই পাখির খবর বা ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ তুমি কি সুন্দর বেঁধেছো দেহ ওই পাখিরে কি সুন্দর বেঁধেছো দেহ তুমি কি সুন্দর বেঁধেছো দেহ ওই পাখিরে কি সুন্দর বেঁধেছো দেহ পাখিরে এই মাটির খাঁচা ছাইরা বাওই ওই পাখি যাবে রে যেদিন যার যার মাটির দেখো মাটির সাথে মানিক ভান্ডারি ভাই হইবে বিলীন সেদিন কোথায় রবে বন্ধু বান্ধব তোমার আদরের ভাই দেহ খাঁচা ছেড়ে পাখি এই পোষা পাখি নীলে বিদায় হায় হায় হাহাকারে পড়ে যাবে ধ্বনি কান্দিবে আত্মীয় স্বজন গেছে আমার গুণমণি এই মাটির দেখো ছাইরা বা ওই যাবে রে যেদিন এই মাটির খাঁচা ছাইরা পাখি যাবে রে যেদিন মাটির দেহ মাটির সাথে হইবে বিলীন রে তাই পরশ কয় মরণ সেই তাই পরশ কয় মরণ ছাইদি তাই পরশ তাই পরশ কয় মরণ তাই পরশ কয় মরণ ছাইদি তাই পরশ কয় মরণ সেই দিন সফল হবে পর বা ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ তুমি কি সুন্দর বেঁধেছো দেহ ওই পাখিরে কি সুন্দর বেঁধেছো দেহ তুমি কি সুন্দর বেঁধেছো দেহ ওই পাখিরে কি সুন্দর বেঁধেছো দেহ আশা যাওয়া করে পাখি ওই আশা যাওয়া করে পাখি আশা যাওয়া করে আশা যাওয়া করে পাখি আশা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর বা ওই পাখিরে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর তুমি কি সুন্দর বেঁধেছ মাটির ঘর বা ওই পাখি রে তুমি কি সুন্দর বেঁধেছ দেহ কি সুন্দর বেঁধেছ দেহ কি সুন্দর বেঁধেছ দেহ হ্যালো অতি উত্তম দুইটি গান আমরা শ্রবণ করলাম। একটি গান জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান সাহেব দাদু ভাই, আরেকটি গান বাউল সম্রাট পরশালী দেওয়ান বাবাজি। যার পীর হয় কামেল ফায়েজ হাসেল, যে গিয়েছে সেই পেয়েছে। আল্লাহ প্রাপ্ত পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে, কিন্তু বর্তমানে বেশিরভাগই ডুপ্লিকেট পিসাব। বাহ 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 আগের লাগাও হের চেয়ে বেশি সাধারণ মানুষ এই তত্ত্ব জানে। হ্যাঁ আপনারা কিন্তু বেজার হবেন না আমার উপরে। হ্যাঁ কেন জানেন, ভাত খাইতে হয় চাই না আর পিসাব ধরতে হয় যাই না। যাই না
এখন ভক্তের চাইতে পিসাবের সংখ্যা সব জায়গায় বেশি। আবার এমনও কিছু পিসাব আছে মনে করেন লক্ষ লক্ষ মুরিদান পিসাবই ভক্ত গোচিনে না। নামের সিরিয়াল, নাম্বারের সিরিয়াল, তুই কে রাজনী কবে জানি মুরিদ হইছাস, মানে পিসাবই ভক্তের চিনে না। এরকম অনেক আছে বাবা, বুঝছেন তো, এটা আপনাদের কিন্তু জানা কথা। তো সব পীরের কাছেই আল্লাহ থাকে বিষয়টা এমন না। আমার বাবা ছিল পিসাব, এখন বাবা নাই, হ্যাঁ গদিতে তো কারো বসন লাগবো। আমি কিচ্ছু জানি না, মুরিদি হই নাই, মানে লোকের চাপে বইরা আজকেই মুরিদ হইলাম, আজকেই খেলাপত নিলাম, আজকেই গদিতে বইলাম। এর কাছে কিছু পাওয়া যাবো এরকম নাই, আছে না? অনেক আছে বাবা। এই জন্য যার তার কাছে কিন্তু মুরিদ হইেন না, তাইলে ভেজাল আছে, খুব সাবধান। লালন সাইজি বলেছেন, আগে সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না জেনে না বুঝে মইজনা বন্ধুর পিড়িতে। যদি হয় সুজন এক বিছানায় 10-15 জন শুইলেও সমস্যা নাই, হ্যাঁ, আর কুজন হইলে একের অধিক শুইলেই মার্ডার। না জেনে মনের গতি জোর করে করবার যাইও না পিরিতি। এই জন্য যাচাই বাছাই করে যেন আমরা মুরিদ হই। হ্যাঁ, যারা সঠিক দয়াল, যারা সঠিক গুরু, নাইবে রসুল, আওলাদে রসুল, শত সহস্রবার মাথা নত করি, শত সহস্রবার ভক্তি করি। বাবা, আমি জীবনে বহু সাধু সঙ্গ করছি। আমাদের মানিকগঞ্জ এই পাটটা, আপনাদের এই পাটটা, সব জায়গায় নাম হলো ওরস মাহফিল, আর আমাদের এলাকায় হয় সাধু সঙ্গ। আমার জন্মভূমি কুষ্টিয়ার পাশেই, আমার রাজবাড়ী জেলা শেষ, কুষ্টিয়া শুরু, লালন সাইজির এলাকায়। তা আমাদের এখানে হয় সাধু সঙ্গ। জীবনে অনেক সাধু সঙ্গ করছি আমি, আমার গর্বের বিষয়, আমার বাবার সাথে আমি করছি। তো এমন একটা বিষয়, সাধু কি জিনিস সেইটাই আমরা অনেকে চিনি না। যার পীর হয় কামেল, কামেল পিসাবের লক্ষণ কি এটাই আমরা অনেকে জানি না। চেহারা দেখাই মনে করি না জানি। 3500-4000 টাকা দামের একটা সুন্দর পাঞ্জাবি, 3500-4000 টাকা দামের আপনাদের জয়পাড়ার লুঙ্গিগুলো অনেক ভালো, ভালো লুঙ্গি। হ্যাঁ, তো দামি দামি লুঙ্গি, ভালো ভালো পোশাক পরে, মনে করেন গলায় কয়েকটা মালা দিয়া, মোটা কইরা গদি নিয়া বইয়া, মালা টালা পরাইয়া, চেহারা টেহারাও সুন্দর, মাশাল্লাহ, মনে হয় নূরের ঝলক দিতেছে। আরে বেটা, নূর কারে কয় আগে ওইটা বুঝা, তারপরে চাইয়া ক ঝলক দেয়। হ্যাঁ, নুরি চিনি না, চামড়া সাদা, আর কই চেহারায় ঝলক দিতেছে। ও বাবা, আমরা যে সমস্ত সাধুগুরুদের সঙ্গ করছি, দয়ালদের সঙ্গ করছি না, দয়ালরা গরিব ভক্ত, ধনী ভক্ত, এটা বাছাই করে নেই। আর আজকাল অনেক পিসাব আছে গরিব ভক্তের বাড়ি চরণ ধুলি দেয় না। যেখানে যায় মনে করেন কয়েক রকম, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, আর ডিনা পেলাম, মানে ভালো ভালো যেখানে আছে ওখানেই আছে। আবার এর ভিতরেও ভেজাল। দয়ালে কয়, খবরদার আমারে কিন্তু আইটা জিনিস দিস নিয়ে। আচ্ছা বলেন তো, আইটা ছাড়া আছে কি? আসেনি কিছু? হ্যাঁ, ওই যে আগে আমাকে ভাব বৈঠকি গানের মধ্যে শুনতাম, আমি কি দিয়া ভজিব রে তোমার, ও আমার দয়াল রে, ও আমার মুর্শিদ রে, আমি কি দিয়া ভজিব রে তোমার, সবরি কলা দিয়া রে দয়াল ভজিব তোমারে, আমি ভজিব
তোমারে সেই না কলা গাছে থাকতে সেই না কলা গাছে থাকতে আগে এ খাইবা দূরে রে আমি কি দিয়া ভজিব রে তোমারে চাকের মধু দিয়ে মানিক আরে খাওয়াইব তোরে বাবা। আমি খাওয়াইব তোরে সেই না মধু চাকে থাকতে সেই না মধু চাকে থাকতে আগে এ খাইবা দূরে রে আমি কি দিয়া মৌমাছিতে না গাভীর দুগ্ধ দিয়ারে দয়াল সেবা দিব তোমারে আমি খাওয়াইব তোরে সেই না দুগ্ধ গাই পানাতে আগে এ খাইবা সুরে রে আমি কি দিয়া যা কিছু দয়াল পছন্দ করেন সবই আগেই খাইয়া বইয়া রয়েছে আটিয়া কইরা হ্যাঁ 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 অনেক দয়াল আছে নিজে খাইয়াও ভক্তের মুখে দেয় আবার ভক্তের থেকেও নেয় কিন্তু বর্তমানে অনেক সমস্যা এই জন্যে যার পীর হয় কামেল কামেল পিসাব পাওয়া বর্তমানে খুব সমস্যা হ্যাঁ হ্যাঁ এই জন্য কিছু কিছু শক্ত পুক্ত মানুষ ওরা পিসাবই চোখে দেয় না তাই না যাক বাবা এই বিষয়টা আপনি একটু সমাধান করবেন যারা কামেল পিসাব হয় তাদের মূলত লক্ষণ কি যে লক্ষণটা দেখলে সাধারণ মানুষ যারা এখনো মুরিদ হয় নাই বিশেষ করে যারা আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা আছেন এখনো মুরিদ হন নাই তারা যেন কামেল একজন পীর পেয়ে যান তাই না এই জন্য এতগুলো কথা আমার বলা তা আমার কাছে কোনো আলাপ আলোচনা নাই আমি ছোট্ট করে একটি গান আমার দয়ালের কাছে প্রশ্নবোধক একটি গান রেখে বসে যাই হ্যালো হ্যালো লালন সাইজির একটি গান শোনাই যেহেতু আমি কুষ্টিয়া এলাকার মেয়ে সাইজির একটি কালাম করি তাই না আমার দয়ালের কাছে একটু রাখি এই গানটার জবাব আমি মুখে আর কোনো চাই না কিছু প্রশ্ন করব না শুধু এই একটা সাইজির গান আমার দয়াল আমাকে একটু বুঝিয়ে দিবেন জায়গা নাই রে শ্যামল ঘুরুন কই হ্যাঁ বাবা এমনি থাকতো কালকে আইসো এই যে জয়পাড়া কি বলে থানা মোড় ওখানে আইসো হ্যাঁ বাবা আমাকে দেওয়ান সাহেব আজকে তার নিজের এলাকায় আসছে কি বলেন হ্যাঁ হ্যাঁ যেই এলাকায় তার বাল্যকাল পার করছে যেই এলাকায় থেকেই তিনি যৌবনে পদার্পণ করেছেন বাহ বাহ তিনি তার নিজের এলাকায় আসছেন গুরু বাড়ি কেউ যদি নিজের বাড়ি মনে না করে সে কখনো ভক্ত হয় না বাবা হ্যাঁ কথা ঠিক আছে এই জন্য আমাদের দেওয়ান সাহেব তার নিজের এলাকায় আসছেন সকলে চেনা সকলেই প্রিয় মানুষ সকলে ভালোবাসার মানুষ তো আজকে তো একটু না ধরলে চলতো না আসলেই পরবর্তীর নাম বাঙ্গাই কি হারা দেশ বইরা টেহা পয়সা কামাইয়া বেড়ায় বাহ বাহ নাকি পরবর্তীর কিছু মাল টাল ভিতরে দিছে আচ্ছা দরকার আছে না আপনারা কি কন হ্যাঁ ভালোবাসা দেন এটা ঠিক আছে কিন্তু আমার তো একটু যাচাই করার দরকার তার এলাকায় আসছে তারই ভক্ত হ্যাঁ শুধু ভক্তই না সারা বাংলাদেশ এখন মানিক দেওয়ানের নামের উপরে এশকের আগুনে জ্বলে বাহ 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 দয়াল তো আমি সাইজির একটি গান করি দেখি কেমন বাপের বেটা যদি জবাব ভালো করে করতে পারে তাহলে আমি স্বীকৃতি দিমু তাহলে আপনারাও স্বীকৃতি দিয়েন আর না হইলে এত পরশ দেওয়ান কইয়া বাবার নাম নিয়া বেশি লাফালাফি করা ভালো না
একই হলো বাবারা বেজনারি বুঝেন তো, যার সন্তান হয় না। আমাদের এলাকায় বেজো বলে, বন্ধাও বলে। আপনাদের এলাকায় কি এটাই তো বলে, তাই না? হ্যাঁ, যিনি বেজো নারী, বন্ধা নারী, তার আবার ছেলে মরছে। আচ্ছা, এই বিষয়টা কি? বাবা মরা ছেলে কান্না শুনে মোল্লা জি ডরায়। ওরে ওরে মরা ছেলে কান্না শুনে মোল্লা জি ডরায়। ওরে বেজো নারীর ছেলে মোলো একই হইল দায় দয়াল আমার। বেজো নারীর ছেলে মোলো একই হইল বয়স যখন 3 দিন হইল, ছেলের বাবা এসে জন্ম দিল। ছেলে বয়স যখন 3 দিন হইল, ছেলের বাবা এসে জন্ম দিল। ওরে বাবার জন্ম ছেলে দেখলো, ওরে বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? দয়াল তাতে কি ফল হয়? বেজো নারীর ছেলে মোলো একই হইল দায় গুরু। বেজো নারীর ছেলে মোলো একই হলো মেরে ফয়তা করে নাপিত মেরে শুদ্ধ হয় রে। তায়ে মেরে ও নাপিত মেরে শুদ্ধ হয় রে। একই হইল দায় দয়াল, বেজো নারীর ছেলে মোলো একই হলো
লালন ফকির ভেবে বলে মরার ঘাটে মরা ভাসে লালন ফকির লালন ফকির ভেবে বলে বলে ও মরার ঘাটে মরা ভাসে ওরে মরায় মরায় সাধন করে ওরে মরায় মরায় সাধন করে মরা ধরে খায় এবার মরায় মরায় সাধন করে মরায় মরায় সাধন করে মরায় মরায় সাধন করে মরা ধরে খায় ওরে মরা ধরে খায় বেদনারীর ছেলে মোলো একই হলো দায় দয়াল বেজনারীর ছেলে মোলো একই হলো দায় ওরে মরা ছেলের কান্না শুনে ওরে মরা ছেলের কান্না শুনে মোল্লাজি ডরায় ওরে মোল্লাজি ডরায় বেজনারীর ছেলে মোলো একই হইল দায় দয়াল বেজনারী ছেলে মোলো একই হইল দায় গোলাম তো আব্বাস ফকির বিনামূল্যের গোলাম তোমার আচ্ছা মালু ফকির চাই না কোনো মুজুরি দয়ালামায় করাইও চাকুরি মালু চাঁদের দরবারে আব্বাস চাঁদের দরবারে পিরু চাঁদের দরবারে দয়া করে করাইও চাকুরি গিরেস্তরা কুকুর পালে দেয় কত জাটার বাড়ি আরে ও আব্বাস ফকির গিরেস্তরা কুকুর পালে দেয় কত জাটার বাড়ি ওরে তারে ডাক দিলে সে ছুটে আসে পরশ বাবা করাইও চাকুরি ভান্ডারি তোর দরবারে দয়া করে করাইও চাকুরি
পার করিতে পারের ঘাটে হইও না এ কান্ডারি আরে ও আব্বাস ফকির পার করিতে পারের ঘাটে হইও না এ কান্ডারি মালু ফকির আমার বলতে নাই কোনো আমার বলতে নাই কোনো ধন চাই তোমার চরণ তরি দয়া করে করাইও চাকুরি দয়াল তোমার দরবারে পরশ চাঁদের দরবারে দয়া করে করাইও চাকুরি দাসী অনেকে আছে করিতে তা বেদার আরে ও পিরু মাতবর দাসী অনেক আছে করিতে তা বেদার দয়াল রে আমার মতো নাই অভাজ দয়া করে করাইও চাকুরি ভান্ডারির দরবারে দয়ালেরই দরবারে দয়া করে করাইও চাকুরি অনেকেরই অনেক আছে দালান কুঠা ঘর বাড়ি আরে ও মালু ফকির অনেকেরই অনেক আছে দালান কুঠা ঘর ওরে সাধক বাউল কবি সাধক বাউল কবি রহমানের হারুন শাহ বাঠুই মুড়ি দয়া করে করাইও চাকুরি মালু ফকিরের দরবারে আব্বাস জানের দরবারে দয়া করে করাইও চাকুরি বিনামূল্যের গোলাম তো বিনামূল্যের গোলাম রে তোমার চাই না কোনো মজুরি আমার পিরু মাধব করাইও চাকুরি মালু ফকির তোর দরবারে আব্বাস চাঁদের দরবারে দয়া করে করাইও চাকুরি আমার পরশ চাঁদর দরবারে মইনুল বাবার দরবারে আমার অসীম বাবার দরবারে আমারে করাইও এরা ভালো আছেন তো? আমি কিন্তু খুব একটা ভালো নাই। ওই যে খাল কেটে কুমির আনলাম এরকম একটা অবস্থা আমার হয়েছে আর কি। এখন মানিস জুত লইয়া বাড়িতে যাওয়া হইল কষ্ট, উপর দিকে সেপ ছিটাইলে নিজের গায়ে পরে। এটা মৌসুমী বাউলের একটু বোঝা উচিত ছিল না কোন?
পালা দেয় নাই তাইতে এমন, যদি পালা দিত অবস্থা খারাপ হয়েছে। হ্যাঁ এই কয় ঘরের কথা পরে জানে কেমনি এমনি, হ্যাঁ ঘরের মধ্যে কত আপনজন প্রিয়জন, আবার প্রথম স্টেজে কয় সাধক, কত কিছু কইলো, কয়ে টয়ে আমারে এক বোঝা দিয়া তারপরে বসতে দোয়া করি ইয়া করি জন্য খায় পারো। প্রথম প্রশ্ন আমার কাছে একটু বাইরে গেছিলাম, তার মধ্যে বলতেছে যে এলাকায় আসছে বন্ধু বান্ধব, আসলেই অনেকের সাথে পড়ালেখা করছি, অনেকের সাথে অনেক রকমের মহব্বত ভালোবাসা হয়েছে, যে মানুষগুলো দেখলে সেই মহব্বত ভালোবাসার কথা বলতে হয় না, এমনি চোখের সামনে চলে আসে, তাই না? ওই মহব্বতের মানুষগুলো থেকে নিজেকে আড়াল করার কোনো ব্যবস্থা আমার নাই। যেদিন নিজেকে আড়াল করতে পারবো মনে হয় ওই দিনকে নিজেরে খুব একটা শিল্পী মনে করতে পারবো, কিন্তু আমি মনে হয় শিল্পী আমি জীবনে হইতে পারবো না। এই মানুষগুলো থেকে আলাদা হওয়া সম্ভব না, যারা ভালোবাসার মানুষ। বাইরে গেলাম, কামেল পীর চিনব কি করে, তার কাছে মুরিদ হব আমরা? অনেকে তো পীর সাইজাও বসে রয়েছে। আসলে সাজা গুরু সাজা পাবে, যে গুরু সাইজা বসে রয়েছে যার ভিতরে কোনো গুরুত্ব নাই। গুরু কাকে বলে এইটাই যে বুঝে না। অভিনয়ে সাজা যে সাধু সে অবশ্যই সাজা পাবে, যে প্রকৃত পক্ষে সাধু। আমার দয়াল দুই কথায় বলতো, ওই মানুষটা সাধু যে দেহের যত ময়লা মাটি যাহা কিছু আছে, হিংসা অহংকার দেমাগ যাহা কিছু আছে, সমগ্র কিছু ধৌত করে পবিত্র একটা সাদা কাগজের মতো হতে পারে, পবিত্র একটা মানুষ হতে পারে। সে হলো সাধু, যে দেহের সব কিছু ধৌত করে ফেলেছে। তখন সাধু হওয়া মুখের কথা না, চিনব কি করে? একটা গান করি, আমার এইটা তো যে কোনো একটা ব্যবস্থা হইব, কিন্তু দেখবো দেওয়ানের কাছ থেকে কি শিখছে। গান গাইলো মহাত্মা লালন সাইজির, হ্যাঁ, এটা দেওয়ানের কাছ থেকে শিখার কি আছে? কোন তো গুরুর কাছ থেকে কিছু শিখা যায়? গুরু কখনোই গুরুর কাছ থেকে শিখা যায় না যদি গুরু দয়া কইরা না শিখায়। আমার দয়াল খুব ভালো সারিন্দা বাজাইতে, এখন চিন্তা করি যে আমিও তার চাইতে ভালো বাজাবো, তার চাইতে ভালো হবে নয়তো খারাপ হবে, কিন্তু তার মতো আর হবে না। তাই যে পরশ চান, আমি তো মানিক দেওয়ান কিছুই বলি না, আমি মাত্র একটা খোসা। আমি মনে করি আমার পরশ চাঁদের দয়া, আমার মুর্শেদ মইনুল বাবার দয়া, তারা বলায় বিধায় কিছু বলতে পারি। নিজস্ব কোনো ক্ষমতা জ্ঞান কোনো কিছুই আমার নাই, আর ভবিষ্যতে হবে কিনা এটাও জানি না। সব কিছুই তাদের দয়া। কার কাছে মুরিদ হবেন এই গানটা শুনেন, কারে দেখলে বুঝতে পারবেন যে এই মানুষটাই ওই মানুষটা। বেলাটা দেন ভাই। বেলার সাউন্ডটা দেন। কমান ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে ভাইয়া যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে ভাইয়া যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। তারে অলি জানিও নিশ্চয়, ওরে বলার আগে যে জন তোমার মনের কথা কয়, তারে অলি জানিও নিশ্চয়। তুমি বলার আগে যে জন তোমার মনের কথা কয়, ওরে সর্বগুণে গুণান্বিত, ওই সর্বগুণে গুণী সে হয়, সর্বগুণে
গুণে গুণে সে হয়, সর্বগুণে গুণী সে হয়, নাই তার কোনো জাত যারা আছে রুহানি সুরত যারা আছে রুহানি সুরত। ওই তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে মায়া যারা আছে রুহানি সুরত যারা আছে রুহানি সুরত। যার কাছে রুহানি শক্তি আছে, যার কাছে রুহানি শক্তি, ওরে একবার জানে দেখা মাত্র জাগে ভক্তি গো, যার কাছে রুহানি শক্তি, যাহারে দেখলে হৃদে জাগে ভক্তি, ওরে সেই তো পারে দিতে মুক্তি, 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 সেই তো পারে দিতে মুক্তি। হাসর পুলছে রাত যার আছে রুহানি সুরত যার আছে রুহানি সুরত। কানের কথাগুলো বোঝা যাইতেছে তো? হ্যাঁ, বোঝা গেলে? ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে মায়া যারা আছে রুহানি সুরত যারা আছে রুহানি সুরত। কামেল পীরের মরণ নাই সত্য, যার কথা মনে হইলে মন হয় পবিত্র গো, কামেল পীরের করোনাই সত্য, যার কথা মনে পড়লে এই মন হয় পবিত্র, সেই তো শুধু জানে মাত্র, সেই তো শুধু জানে মাত্র, সেই তো শুধু জানে মাত্র মাওলাজির সংবাদ যার আছে রুহানি সুরত যার আছে রুহানি সুরত। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, হলে মায়া যারা আছে রুহানি সুরত যারা আছে রুহানি সুরত। ধর মুর্শিদ করো ইবাদত, যারা দেখলে মনে হয় সে নূরে মোহাম্মদ গো, ধর মুর্শিদ করো ইবাদত, যারা দেখলে মনে হয় সে আলে মোহাম্মদ, সুনীল কয় তার করো খেদমত, সুশীল করাই করো খেদমত, ওরে সুশীল কয় তার করো খেদমত, সুশীল কয় তার করো খেদমত, সুশীল কয় তার করো খেদমত, বসে দিন রাত যারা আছে রুহানি সুরত যারা আছে রুহানি সুরত। বাবা, দুইটা জায়গায় যদি মানুষ ঠকে, ওই ঠকার জীবনে সে পূরণ করতে পারে না, সারা জিন্দিগি গেল। এক নম্বরে প্রথম যদি কেউ বিয়া কইরা ঠকে, স্ত্রী নির্বাচন কইরা, আর দুই নম্বরে যদি কেউ মুড়ি দেয়া ঠকে, এই ঠকাটা ইহকাল পরকাল দুই কালই বর্তায়। কারণ কথাটা কেন বললাম, পীর, এই পীর শব্দটা কোরআন শরীফে আপনি কোথাও খুঁজে পাবেন না। কারণ পীর শব্দটা হলো ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ বা হাদি। এখন মুর্শেদকে ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় গুরু, সাংস্কৃতিক শব্দে বলা হয় গুরু। আর এই গুরুকে সনাতন ধর্মে বলে, সাংস্কৃতিক ভাষায় গুরু মন্ত্র যখন পাঠ করে
অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরং তৎপদং ধর্ষিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু মহেশ্বর, গুরুই সব কিছু, গুরুর ঊর্ধ্বে কিছুই নাই। সনাতন ধর্ম যারা আছেন তারা গুরু মন্ত্র পাঠ করে, মানে পৃথিবীর যত মহাশক্তি, এই সমগ্র শক্তি আল্লাহ গুরু শক্তির মধ্যে সিজ করে দিয়েছে, গুরু শক্তির মধ্যে আল্লাহ দিয়েছেন। পবিত্র কোরআন শরীফে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন পীর ধরার কথা। এখন দেখলে কিভাবে চিনব? তার অবশ্যই শরীয়ত, তরিকত, হকিকত, ইলমে মারিফত, ওহেদানিয়াত এই বিষয়গুলো অবগত থাকতে হবে। অবশ্যই সে সত্যবাদী হতে হবে, অবশ্যই সে ন্যায়পরায়ণ হতে হবে, অবশ্যই মানুষটা উদার মনের হতে হবে, নিজে না খায়া অন্যকে দেওয়ার স্বভাব। পীর মুর্শিদের এরকম অজস্র, 10টা না, অনেকে বলে 10টা লক্ষণ, এরকম অজস্র লক্ষণ, যেই লক্ষণগুলো ভালোর দিকে আপনার নিজেকে ধাপিত করে, ওইটা যদি কোনো পীর মুর্শিদের গায়ে আপনি দেখেন, চেহারা দেখা না, কিছু মানুষের কাছে গেলে এমনি মনে চায় তার একটা ভক্তি দেই, মনে চায় না? সে কিন্তু শিখাইও দেয় নাই, কিন্তু কিছু মানুষের সামনে গেলেই মনে হয় তার একটা ভক্তি দেই। কেন দেই? কি যেন কি তার মধ্যে আছে। রশিদ সরকার বলতো যে বেটা কালা চেহারা রে, কখনো ভাবিস না যে এটা কালা চেহারা, এটার মধ্যে নুরানি একটা ভাব থাকতে পারে। কেমন? আমার দয়াল পরস্থান স্টেজে দাঁড়াইলে মনে হইতো যে একটা লাইট জ্বলতেছে, এমন একটা অবস্থা, কিন্তু আসলে সে লাইটের মতো সুন্দর ছিল। তার মানে কি? এটা কর্মগুণী। সাধক বলেছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তবেই তুমি মানুষ জ্বালবে জ্ঞানের আলো। মানুষ, এই মানুষের সবচেয়ে বড় সাধনাই হচ্ছে মানুষ হওয়া, মানুষের সবচেয়ে বড় সাধনা। লালন সাইজি বলছে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না, সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি কইবে, মিছে মিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিল, জল শুকালে কি হবে বাঁধালে দিলে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে চাঁদে উদয়, ফকির লালন বলে সে যোগ সময় দ্বন্দ্ব থাকে না, সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায়, সময়ের সাথে যদি নিজেকে তৈরি না করা যায়, আল্লাহ বলছে যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ খুব পছন্দ করি। এখন দাড়ি চুল পেকে গেছে, হাঁটতে গেলে লাঠি লাগে, একজন আর একজনের কাছে কয় আরে ভাই জীবনটাই তো একভাবে চলে গেল, এখন বুড়া টুড়ে হয়ে গেছে, দাড়ি টাড়ি রাখছে, এখন একটু মসজিদ ঘরে যাওয়ার দরকার। আরে সময় শেষ হয়ে গেছে। মানুষ বুঝে
এমন একটা সময় বুঝে যখন আর সময় থাকে না। গান শুনলাম মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। বেজনারীর ছেলে মলো একই হলো দায়, মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। ছেলে মলো 3 দিন হলো, ছেলের বাবা এসে জন্ম নিল, বাপের জন্ম ছেলে দেখলো একই হলো হায়। দাই মেরে ফয়তা করে নাপিত মেরে শুদ্ধ হয় রে, মোল্লা মেরে কল্লা কেটে জানাজা পড়ায়। লালন ফকির ভেবে বলে দেখলাম মরা ভাসে মরার ঘাটে, আবার মরায় মরায় সাধন করে মরা ধরে খায়। এই গানটা সম্পূর্ণ একটা দেহতত্ত্ব গান। আমরা যখন শিল্পকলা একাডেমিতে বাউল দলে প্রায় 2 বছর কোর্স করেছি, এই গানগুলো আমাদের ভারত থেকে পার্বতী দাস বাউল, তারপর আমাদের কুষ্টিয়া থেকে যারা কুষ্টিয়ার আদি বাউল নহিস সাইজি, তখন করিম সাইজি ছিলেন, আমাদের শফি মণ্ডল, সমীর বাউল, রাজ্জাক সাইজি, এরকম অসংখ্য বাউল কুষ্টিয়া থেকে সব গানগুলো এসে আমাদেরকে ওই কোর্সের মধ্যে শিখাইত। তো গানগুলো ওই সময় শুনছি, ওই সময় যদি একটু জিজ্ঞে নিতাম যে গুরু বললেন যে গানটা একটু অর্থটা যদি বুঝায় নিতাম তাহলে তো একটু শিখতে পারতাম। এখন তো আমি জানি না এখন কি অবস্থাটা হইব আমার। তবে একটা কথা আমি সব জায়গায় বলি, বাংলাদেশের কোনো শিল্পী আমার প্রশ্ন করে হারাইতে পারবো না। হ্যাঁ, যদি বলে কিভাবে, যে যেই প্রশ্নই করুক আমি উচ্চা খালি কমো আমি জানি না, এক কথায় উত্তর। আমার কি মানুষ মারবো, গার ধরে ধাক্কা দিব, কারণ এর চাইতে সরল কথা সত্য কথা আর হইতে পারে না। তারপরে যেহেতু মনে আশা নিয়ে জিজ্ঞেস করেছে, দেখি একটু কিছু বাউটাও করা যায় কিনা নাকি। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে গুরু নাম বলো। নিদানের কান্ডারি গুরু, গুরু ছাড়া বান্ধব নাই রে। এহকাল পরকাল 2 কালে গুরু পারের কর্ণধার। গুরু নাম সম্বললে গুরুকে যিনি ধরার মতো ধরতে পারে, এই জগতে ওই জগতে মুক্তি হইতে পারে। প্রশ্নের জবাব দিব সুরে সুরে, শুনবেন মন দিয়া। আপনারা জ্ঞানী গুণী সবাই আছেন বইয়া। ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, 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 ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার পোড়ারে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ওরে ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার পোড়ারে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার আমার ছাড়ো, তবের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে।
চলে আমেরি ঘরে আমি শহরে আমার আসল বিরাজ করে মরা ছেলে এটা কি বাবা? একদিন আমি ছিলাম না, এটা কি সত্য? এখন আছি, ভবিষ্যতে থাকবো না। সাধকের একটি গান আছে, স্বরূপ নিয়ে দেখো চাইয়া পুরুষ নাই সবই মাইয়া। আবার সাধক গান লিখেছে, কোরআনে শুনেছে আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়া গেছি বিয়া। বিয়া করলা না কি করলা না মোরে, আমি কান্দি তোমার তরে, জনমের দুঃখ যাইতাম পাশরিয়া। দরদিরা, এখন আমি একদিন ছিলাম না, কোথায় ছিলাম? শূন্যকারে পিতৃমস্তকে আসলাম, আমার প্রকাশ নাই। প্রথম গর্ভটা কোথায় হয়েছে? পিতার মস্তিষ্কে, পিতার এখানে। তারপরে দ্বিতীয়তে মায়ের গর্ভে, তারপরে আসলাম দুনিয়ায়। এখন দুনিয়ায় যখন আসলাম, মরা ছেলের কান্না দেখে আমি কিন্তু ছিলাম না। যখন আমার ভিতরে আসলো প্রাণ পাখি, পঞ্চত্তা ফুটে গেল, পৃথিবীতে আসলাম, মোল্লাজি ডরায়। সে ডরানোর একটা বিষয়, এটা কোন মোল্লা? সবাই যদি নিজের বাবাকে বলি বা বাইরের কাউকে বলি, সে কানে কানে আজান দেয়, কিন্তু নামাজ হয়? হ্যাঁ, নামাজ হয় না। নামাজটা কবে হয়? যখন আপনি পৃথিবী থেকে চলে যান, জানাজা নামাজ। নাকি ওই যে জানাজা মানে যাই না যা, তুই কোথায় যাইতেছিস। কেউ আমরা ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। কোথা থেকে আসলাম, কেন আসলাম, কি কারণে আসলাম, আমার উদ্দেশ্য কি, আদর্শ কি, আমি কি করলে? দেখবেন মায়ের গর্ভ থেকে আসছি, মায়ের নারীর সাথে, আমার নারীর সাথে একটা কানেকশন ছিল নাকি? নারীর সাথে ছিল না? এটারে কি করছে? কাইটা দিছে। না কাটলে কি চলতো? না কাটলে কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, লালন সাইজির একটা গান আছে, তিন গর্ভে আছে রে এক ছেলে, ছেলে সবারে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গলে। তিন গর্ভে, আদি কথায় ব্রহ্মা বিষ্ণু শিব আল্লাহ মোহাম্মদ আদম। আবার এখানে যদি বলি পিতা মাতা, এবং আর একদিন যাইতে হবে আলমে বর্জ্য কবরের মধ্যে। তাহলে বাবা জন্ম নিল, ছেলে দেখলো। আমি যতক্ষণ পর্যন্ত বাবা না হইছি, আমারে কি কেউ বাবা ডাকছে? আমি যতক্ষণ পর্যন্ত সন্তান জন্ম না দিছি, সন্তান ছাড়া বাইরে আমারে কেউ বাবা ডাকছে? তার মানে কি, এই যে বাবা ডাকটা, এটা আমার জন্ম হয়েছে আমার সন্তানের মাধ্যমে। কি বাবারা, ঠিক কিনা? এই বাবা ডাকটা আমার সন্তানের মাধ্যমে হয়েছে। এরকমই গানের বিষয়টা আরো নিগুড় কিছু থাকতে পারে। আমার মনে হয় এই টোটাল মানব দেহটা নিয়েই পিতা এবং মাতা রজ বীজের মাধ্যম দিয়ে আমরা আসছি, এবং এখান থেকে মানব মুক্তির একটা ব্যবস্থা আবার করে যেতে হবে। নয়তো আমি যাই কিছু থাকি, যত বড় জ্ঞানী হই না কেন, আমার কোনো কাজে আসবে না। আমি মৌসুমী বাউলকে বলবো, পালা দেয় নাই, তারপরে এত কথা বলতেছি যে দু একজন বিরক্ত হইতেছে। হ্যাঁ, ওই যে বিরক্ত হয়ে উঠেই গেছে গা। হ্যাঁ, এই বিরক্ত করার জন্য কিন্তু আমরা আসিনি। আবার অনেকের, আমি জানি যে এইখানে যে কজন মানুষ বসছে, এরা হলো গান খাওয়ার মতো একটা ভাব নিয়ে বসছে। ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ, আশেক যারা, ভাবুক যারা, গুরু ভক্ত যারা, প্রেমিক যারা, তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। তা আমি বলবো, আলোচনার দিকে না বেশি যাইয়া, প্রতিদিনই তো আলোচনা, আসলে এক এক যার যেটা স্বভাব। যারা সবসময় পালা গান করে, হ্যাঁ, কথাবার্তার মাধ্যম দিয়েই যারা গান করে,
আমরা আবার সারা বাংলাদেশে এক জায়গায় কইতেছে পালা লাগবো না, খালি রাত বেড়ে এই টাকা। সারা বাংলাদেশে যেই দেশের যেই বা উপটা কইরা নাও। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। কিছু শিল্পী আছে আঞ্চলিক শিল্পী, আর কিছু হলো আন্তর্জাতিক শিল্পী। আঞ্চলিক হওয়ার অনুরোধটা আমি আঞ্চলিক যেন না হই, আমরা যেন ওইভাবেই থাকতে পারি। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা ছিল, রুহানি সুরত যারা ছিল, রুহানি সুরত যারা ছিল,